নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে সমস্ত মহিলা অন্নপূর্ণা যোজনায় এখনও আবেদন করেননি বা করে ফেলেছেন, ভেরিফাই হয়নি, তাহলে কি আপনারা লক্ষ্মীর ভাণ্ডারে 1,500 টাকা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাবেন? তো দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারে অনলাইনে কিন্তু এখনও আবেদন শুরু হয়নি। তো বর্তমানে আমরা কিন্তু অনলাইনে social security.wb.gov.in এর ওয়েবসাইটে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই দেখুন, ওয়েবসাইটটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু এখনও কোনো আবেদনের নাম নিশান কিছুই দেখা যাচ্ছে না। তো এদিকে আজ কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 3,000 টাকা করে আপনাদের দেওয়া হবে, 3 তারিখে দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, আমি পুরো অ্যাসিওরেন্স করে বলতে পারি খুব কম লোকই, যাদের কিছু লোকের মানে সরকার চিহ্নিত করে তাদের নাম লিস্টে তুলে ফেলেছে, তাদের নামই এই প্রথমবারে টাকাতে কিন্তু 3,000 টাকা পাবেন। সেটা কোনো বিজেপির কর্মী হতে পারে বা মানে এরকম লিস্ট কিছু তৈরি করা অলরেডি আছে। আপনি ভেবে দেখুন, আজকে 1 তারিখ, অর্ধেক 90% লোক এখনও ফর্ম ফিল আপ করেননি, হয়তো 1% করতে পেরেছেন। তো এখনও লিস্টে নাম তুলবে, তার জন্য টাইম লাগবে। এর পাশাপাশি যে নাম তুলবে, ডিবিটি লিঙ্ক আছে কিনা যাচাই করা হবে, তারপর ট্রান্সফার করা হবে। তো কালকে হচ্ছে 2 তারিখ, তো কালকে আপনাদের সবাই ভাবছেন ফর্ম ফিল আপ করবেন এবং 3,000 টাকা পাবেন। তো বন্ধুরা, এটা কিন্তু প্রায় অসম্ভব কাজ, যদি না অনলাইনে এই জিনিসটা করা যায়। তো এখনও ওয়েবসাইটে কোনো নামো নিশান নেই, যেমন বললাম নর্মাল ওয়েবসাইটই আছে, ট্র্যাক অ্যাপ্লিকেশনও কাজ করছে না, খালি ডাউনলোড ফর্মটা কিন্তু হচ্ছে। তবে সবথেকে ভালো ব্যাপার যেটা হয়েছে, শুভেন্দু অধিকারী কিন্তু জানিয়েছেন যে আপনারা যদি এবারে আবেদন করতে না পারেন বা লিস্টে নাম না ওঠে, মানে যে ডাটা এন্ট্রিটা না হয়, চেক ভেরিফাই না হয়, লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার না করে দেওয়া হয় আপনার নামটা, তাহলে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডারই পাবেন, সেটা 2 মাস হোক, 4 মাস হোক বা 5 মাস টাইম লাগুক। তো এই কথাটা কেন বলেছিল? কারণ ওরা জানে এই প্রসেসটা করতে টাইম লাগবে। তো যতই আশ্বাস দেখাক বা এরকম বলুক, দেখুন, সরকারে যে আসে, যে লঙ্কায় যায় সে রাবণ হয়। তবে সেই কথাটা তিনি কিন্তু রাবণ নয়, বাট কিন্তু প্রযোজ্য। একটা জিনিস সঠিকভাবে কমপ্লিট করতে চাইলে টাইম লাগে, না হলে এরকম পুরুষরা টাকা পাবে এরকমই সিন হয়ে থাকবে, তারা কিন্তু এটা চায় না। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন, তো এই লিস্টে এখন তৈরি করতে কিন্তু টাইম লাগবে। তবে সেক্ষেত্রে কী হবে, আপনাদের একটু ওয়েট করতে হবে টাকা পাওয়ার জন্য। আমার মনে হয় এ মাসে 95% মানুষ যারা আছে, ওই 5% লোকেরই কিন্তু টাকা 3,000 টাকা পাবেন, বাকি সমস্ত লোক 1,500 টাকা পাবেন। আমি 100% বলতে পারবো না, তবে আমার মনে হয়। তার কারণগুলো আমি দেখিয়ে দিলাম। আজকে 1 তারিখ, লিস্টে অনেকের নাম ওঠেনি, আজ থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে বলে ওয়েবসাইট খোলেনি। অফলাইনে ফর্ম ফিল আপ 2-4 দিন হলো শুরু হয়েছে, তার মধ্যে অনেকজনে জমা নেয়নি, এর মধ্যে ভুল করলে সেগুলো বাতিল হবে। ভেরিফাই করা হচ্ছে না, কেন অফলাইনে প্রত্যেকটা ফর্ম অ্যাপ্লিকেশন ভেরিফাই করলে অনেক টাইম লাগে। তো আপনারা বুঝতেই পারছেন, এর মধ্যে অনেক জিনিস নাম দিয়েছে, যেমন হচ্ছে জমি, বাড়ির তথ্য। এবার এর মধ্যে কারো কাটছাঁট করবে কিনা, সেরকম কি ট্রান্সফার কন্ডিশন লাগাবে, সেটা কিন্তু সরকারি জায়গায় না, সরকারই জানে, আমি জানি না, আপনিও জানেন না। এর পাশাপাশি কারো গাড়ি চেয়েছে, কারো রেজিস্ট্রেশন নাম্বার চেয়েছে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন এই মাসে কিন্তু পসিবল নয় সবার পক্ষে টাকা পাওয়া, 3,000 টাকা পাওয়ার কথা বলছি। ধরুন 3 মাসের বাদে বললো যে যারা ট্রান্সফার হয়ে যাবে তাদের নাম, তাদের যে জিনিসটা, ততদিন আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারই পেতে পারবেন। তো এই জিনিসটাই আমি বলতে চাইছি, আপনারা মোস্ট অফ দ্য পার্সেন্ট 3,000 টাকা নয়, 1,500 টাকা দিয়ে কিন্তু এ মাসটা খুশি থাকতে হবে। পরের মাসে হয়তো এই 5% লোক লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, বাকি 95% অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। তো এইটুকুই আজকের আমি আপনাদেরকে ক্লিয়ারিফিকেশান করে দিতে চাইলাম। অনলাইনে কিন্তু পোর্টাল এখনও ঠিকঠাকভাবে চালু হয়নি, আর আমার মনে হয় আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা পাবেন এ মাসে। পরের মাসে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার আপনার ব্যাংকে ডিবিটি লিঙ্কের মাধ্যমে চলে আসবে। তো এই একটা আপডেট কিন্তু আমি দিয়ে বলতে চাইলাম। আর আপনারা ধৈর্য হারা হবেন না, অনলাইনে অ্যাপ্লাই হলে অবশ্যই আমাদের চ্যানেলে আমি দিয়ে দেবো। ধন্যবাদ।